এখন আজকে পড়াবো তোমাদের স্পাইভেরিয়া স্যাঙ্গুনেরিয়া। আমি মনে হয় কয়েকদিন আগে তোমাদের পড়িয়েছিলাম। আর আজকে পড়াবো স্পাইভেরিয়া। দেখো, এক একটা ওষুধ সম্পর্কে একটু ভিতভূমি, তার ক্ষেত্রভূমি আমরা একটু মনে রাখার প্রয়োজন আছে। সেইটা তোমরা বারবার করে খেয়াল রাখবে এবং সেগুলি আমি কিন্তু বারবার করে বলি। স্পাইভেরিয়ার সাইড অফ অ্যাকশন যদি আমি আলোচনা করি, তাহলে চক্ষু, হৃৎপিণ্ড এবং শরীরের বাম পাশে, চক্ষু, হৃৎপিণ্ড, শরীরের বাম পাশে এবং স্নায়ুমণ্ডল, স্নায়ুমণ্ডল অর্থাৎ আমাদের দেহ যে স্নায়ু গুলি আছে সেই স্নায়ুগুলি আক্রান্ত হয়। আচ্ছা, আক্রান্ত হয়ে যাবতীয় রোগ লক্ষণ প্রকাশিত হয়। ইহার যন্ত্রণা, কষ্ট, এর যে যন্ত্রণা হয় আর কষ্ট নড়াচড়ায়, ঝাঁকুনিতে, শব্দে, বর্ষায়, ঠান্ডায় বৃদ্ধি হয়। মাথা উঁচুতে রেখে, মাথা যদি উঁচুতে রেখে স্থিরভাবে শুয়ে থাকা যায় তাহলে একটু আরাম পাওয়া যায়। চুপচাপ খানিকটা ডায়রিয়ার মতন নড়াচড়ায়, পরিশ্রমে, ঝাঁকুনিতে, শব্দে, ঠান্ডায় বৃদ্ধি হয়। মাথা উঁচুতে রেখে চুপচাপ শুয়ে থাকলে একটু আরাম পাওয়া যায়। দেখো, তোমরা মডালিটিস গুলি কিন্তু খেয়াল করবা। মডালিটিস কিন্তু সিমটমস এর প্রাণ। সিমটমস আছে কিন্তু সেই সিমটমস এর মডালিটিস নেই, অর্থাৎ হ্রাস বৃদ্ধি নেই। কখন বাড়ে কখন কমে তার কিছুই বলার রোগী বলতে পারছে না, আমরা বুঝতে পারছি না। তাহলে সেই লক্ষণকে কমন সিমটম দেওয়া হয় এবং তার জন্য মেডিসিন চয়েস করে ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সিমটমস হচ্ছে লক্ষণের প্রাণ, এটা তোমরা খেয়াল করবা। তাহলে আমরা কি পেলাম? চক্ষু, হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট, শরীরের বাম দিক আর স্নায়ুমণ্ডল। নিউরালজিক পেইন যেগুলি হয়, সেটা মাইগ্রেন হেডেক হতে পারে বা এমনি কোনো ঠান্ডা লাগা, বর্ষায় ঠান্ডা লাগা, জলে ভিজার কারণে এইরকম যন্ত্রণা আসতে পারে। তা নিউরালজিক পেন, এই নিউরালজিক পেন অর্থাৎ যেমন মাইগ্রেন হেডেক, এই মাইগ্রেন হেডেকটাকে যদি আমি সিটিসি স্ক্যান করাই তাহলে আমরা কিন্তু কিছু খুঁজে পাবো না, অর্থাৎ সেখানে কিন্তু কিছু দেখা যাবে না। কি হয়? এগুলি স্নায়ুতে যে যন্ত্রণাগুলি হয় সেই যন্ত্রণা, নিউরালজিক পেন, সেটা বাম পাশের দিকে সাধারণত বেশি হয়। আমি বললাম বাম দিকে স্নায়ু শরীরটা বেশি করে হয়, ডান দিকে হতেও পারে, হবে না এমন কোনো ব্যাপার নেই, হতে পারে। আমার ব্লেডনার ডান পাশের মেডিসিনটা যদি আমার বাম পাশে কোনো ফোড়া হয় আর ব্লেডনার মতন দপদপানি যন্ত্রণা হয়, উত্তাপ, আরক্তিমতা, লাল যদি থাকে, তাহলে আমি কি ব্লেডনা ব্যবহার করবো না? লক্ষণ খেয়াল করতে হবে, অনুভূতিমূলক লক্ষণ এবং সেই লক্ষণের হ্রাস বৃদ্ধি। তাহলে কি হলো? চক্ষুর যন্ত্রণা, নিউরালজিক পেন, হার্টের যন্ত্রণা, প্যালপিটেশন বা বুক ধড়ফড়ানি, অনেক সময় হৃদযন্ত্রের যে মুভমেন্ট অর্থাৎ প্যালপিটেশন সমগতিতে সমানভাবে হয় না, সমগতিতে সমানভাবে হয় না, অ্যাবনর্মাল হার্টবিট এসে যেতে পারে। বা এই অবস্থা অনেক সময় বাত চাপা পড়ে বাত রোগ ট্রিটমেন্ট করার পরে এইরকম ধরনের হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে। বা কোনো নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা, যন্ত্রণানাশক ওষুধ খেয়ে চাপা দেওয়ার পরবর্তীতে আমাদের এমন ধরনের হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে। তোমরা জেমস টাইলার কেন্টের ক্যালমিয়া ল্যাটিফোলিয়া নাম করে ওষুধটা পড়ে দেখবা। বলা হয় এইভাবে বাতরোগকে যন্ত্রণানাশক ওষুধ মালিশ করে বা খাইয়ে রোগ আরোগ্য করানো যায় না। কি হয়? রোগকে স্থানান্তরিত করে দেওয়া হয়।
যেটা বহিরঙ্গে বা নিম্ন অঙ্গে কোথাও যন্ত্রণা ছিল সেখানে পেন কিলার বা মালিশ জাতীয় অবস্কারক মালিশ জাতীয় ওষুধ ব্যবহার করার ফলে যন্ত্রণা তার স্থান পরিবর্তন করে হৃদযন্ত্রে পৌঁছে গেল। সেখানেও কিন্তু আমাদের স্পাইজেলিয়া, ব্রাইনিয়া, ক্যাকটাস, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া এরকম অনেক মেডিসিন লাগে বা লাগতে পারে, সিমটমস যেটা যেমন নির্ভর করবে। তাহলে আমি কি বললাম, আবারও বলছি, এখনো শুরু করিনি, আমি শুরু করছি। চক্ষু, হৃৎপিণ্ড, শরীরের বাম পাশ আর স্নায়ুমণ্ডল এগুলি আক্রান্ত হয়। আর নিউরালজিক পেন নেই তাহলে স্পাইরোলিয়ার কথা মনে করারই দরকার। অসহ্য যন্ত্রণা, স্নায়ুগুলি আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা নেই তাহলে কিন্তু স্পাইরোলিয়ার কথা মনে করার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি হচ্ছে, ব্রাইনিয়ার সাথে খানিকটা মডালিটিসের মিল লাগে, কিন্তু ব্রাইনিয়া ডান পাশের মেডিসিন, এরা বাম পাশে, আর তার সেটা হয় পেশিতে যন্ত্রণা আর এটা হচ্ছে স্নায়ুতে যন্ত্রণা। দেখা গেল আমরা নড়াচড়াই, স্পর্শে নড়াচড়ায়, পরিশ্রমে, হাঁটাচলা করলে, ঝাঁকুনিতে, শব্দে বুঝলেন বৃদ্ধি হয়, বর্ষায় এবং ভিজা ঠান্ডায় বৃদ্ধি হয়। আর মাথাটা যদি উঁচু করে রাখা হয়, উঁচু বালিশে মাথা দিয়ে শুলে স্থিরভাবে শুলে উপশম হয়। এরও কিন্তু চাপে উপশম আছে, কিন্তু সেটা আস্তে 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 চেপে ধরতে হবে, তবে ভালো লাগবে। যদি এইরকম করা হয় তাহলে কিন্তু তার যন্ত্রণা বেড়ে যাবে। আবার যন্ত্রণা অনেক সময় বলা হয়, কেন্টে বলা আছে একটা বিন্দু মতন একটা পয়েন্ট থেকে যন্ত্রণাটা চারিদিকে ছড়িয়ে যায়, মনে হয় যেন বারবারিস ভালগারিস কি এরকম কিন্তু তোমাদের মনে হতে পারে, কিন্তু তার মডালিটিসের সাথে এই মডালিটিস কিন্তু মিলাতে পারবে না। তাই ব্যাপারটা বোঝা গেল, এই যে মডালিটিসটা আক্রান্ত হওয়ার স্থানটা এবং যন্ত্রণার প্রাবল্যটা আমি তোমাদের আলোচনা করলাম। অল্পেই রাগ এবং অসন্তুষ্ট, এই অবস্থায় কি হয়, অল্পেই রাগ হয় এবং অসন্তুষ্ট বোধ হয় এবং এর একটা উদ্বিগ্ন ভাব হয়। হৃদযন্ত্র এর কিন্তু কম বেশি মুখ্য বা গৌণভাবে আক্রান্ত থাকে, যার কারণে একটা উদ্বিগ্ন ভাব, একটা ভয়যুক্ত ভাব এর মধ্যে থাকে। আর দেখা যায় সব থেকে এই ব্যাপারটা, সূচাগ্র বস্তুর প্রতি ভয় স্পাইরোলিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে পাওয়া যায়। সূচাগ্র যে দ্রব্যগুলি আছে, কাঁটা, সুচ, সেটিপিন, পিন, এই সূচাগ্র যে দ্রব্যগুলি আছে তার প্রতি একটা ভয়, ইহার মানসিক লক্ষণ। তাহলে অল্পেই রাগ, অসন্তুষ্ট বোধ আর একটা উদ্বিগ্ন ভাব আর সূচাগ্র দ্রব্য বস্তু তার উপরে একটা ভয়, এই হচ্ছে এর মেন্টাল। তবে এই ধরনের অবস্থাটা কিন্তু প্রাথমিক অবস্থায় পাওয়া যায় না, হয়তো বেশ কিছুদিন ধরে নিউরালজিক পেনে ভুগছে বা সেখানে কোনো প্যালপেশন, হৃদযন্ত্র আক্রান্ত হয়ে আছে, তেমন কোনো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে হঠাৎ ঠান্ডা লেগে যদি এরকম নিউরালজিক পেন হয় তাহলে সেই অবস্থায় কিন্তু তোমরা এই মানসিক লক্ষণটা ভালো পাবা না। আচ্ছা, বাম দিকে অর্থাৎ আধ কপালে মাথার যন্ত্রণা, আধ কপালে মাথার যন্ত্রণা, ইংরেজিতে বলা হয় মাইগ্রেন হেডেক, এই একপার্শ্বিক মাথার যন্ত্রণা। আমরা স্যাঙ্গুইনেরিয়াতে পড়েছিলাম ডান পাশের মাথার যন্ত্রণা, আমরা স্পাইরোলিয়ায় পড়াচ্ছি বাম পাশের মাথার যন্ত্রণা। সূর্য উদয়ে শুরু হয় আর সূর্য অস্তে নিবৃত্তি হয়, সূর্য উদয়ে শুরু হয় আর সূর্য অস্তে নিবৃত্তি হয়, অর্থাৎ সেই জায়গায় এই জাতীয় নিউরালজিক পেনে কিন্তু তোমরা স্পাইরোলিয়ার কথা মনে করতে পারো। তাহলে এই যে
কথাগুলি আমি তোমাদের মূল বিষয়টা বললাম, এই মাথার যন্ত্রণা পর্যন্ত বা মানসিক লক্ষণটা, মডালিটিসটা এবং আক্রান্তের স্থান এই পর্যন্ত থাক, দ্বিতীয় এপিসোডে বলবো।